আসসালামু আলাইকুম। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে নরম সফট নানপুরি রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত স্বাদের এই নানপুরি রেসিপি ময়দার সঙ্গে একটি মাত্র উপকরণ মিশিয়ে এত সুন্দর যে নানপুরি বানানো যায়, না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, চলুন নানপুরিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাপে 2 কাপ নিয়েছি ময়দা, দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, ওই চামচে 1 চামচ ইস্ট। ময়দার মধ্যে চিনি, লবণ, ইস্ট ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ওজনে ময়দাটা 500 গ্রাম ময়দা আছে, আর ইস্টটা ছোট চায়ের চামচে 1 চামচ নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। নিয়েছি উষ্ণ গরম জল, অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। একবারে জল দিলে হবে না বন্ধুরা, অল্প অল্প জলটা কিন্তু ফুটানো নয়, হালকা গরম আছে জল, আঙ্গুল ডুবিয়ে রেখে সহ্য করার মতো যে জলটা গরম থাকে সেই জল নিয়েছি। এখন আমি হাতে করে একটা ডো বানিয়ে নেব। দু কাপ ময়দার জন্য যে গরম জলটা ব্যবহার করেছি, ওই কাপে 1 কাপ থেকে একটু বেশি জল লেগেছে। আর ঠিক ডোটা এরকম হবে, খুব শক্ত নয়, খুব নরমও নয়। সাদা তেল হাতে একটু নিয়ে ওপর থেকে ডোটার গায়ে ঠিক এইভাবে লাগিয়ে দেব। ডোটার গায়ে একটু তেল মাখিয়ে রেখে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা, হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছি, 1 ঘন্টার পর চলে আসব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেন কষার সাথে নানপুরি বানাবো, তার জন্য 1 ঘন্টার পর চলে এসেছি। ডোটা কতটা ফুলে উঠেছে দেখি বুঝতে পারছেন বন্ধুরা। এই দেখুন, আমি হাতে করে একটু এইভাবে ম্যাশ করে নেব। হাতে করে ডোটা আমি ম্যাশ করে নিয়েছি, হাতে লাগে নাই। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, লুচির থেকে বড় আকারে আর রুটির থেকে একটু ছোট। আমি এখানে লেচি কেটে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন লেচিগুলো। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, কিচেন স্ল্যাপের উপরে তেল দিয়ে আমি নানপুরিগুলো বেলে নেব। ঠিক এরকম মোটা হবে,
একটু মোটা করে নানপুরি বেলতে হবে। এক হাতে তেল গরম হয়ে গেছে, আমি একটা নানপুরি ভাজার জন্য দিয়েছি। আর এই দেখুন ফুলে উঠে গেছে। এক হাতে ক্যামেরা আছে, তার জন্য দেওয়ার সময় আমি দেখাতে পারি নাই। ঠিক একইভাবে আমি আর একটা নানপুরি ঠিক এইভাবে বেলে নেব। একদিকে একটা করে বেলছি আর নানপুরিগুলো ভেজে নিচ্ছি, কিন্তু দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে পারছি না, তাই দেখানো হচ্ছে না। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এইভাবে একটু মোটা করে বেলতে হবে। সব নানপুরিগুলো ঠিক একই রকমভাবে ফুলে উঠছে। কত সুন্দরভাবে আমার সব পুরি ভাজা হয়ে গেছে, আর দেখি বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমার এই নানপুরি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। সব নানপুরিগুলোই দেখাচ্ছি কত সফট, দেখি বুঝতে পাচ্ছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। দেখি বুঝতে পারবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।